মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তীব্র উত্তেজনা ভরতপুরে। বিধায়ক অনুগামীদের সাথে ব্লক সভাপতি অনুগামীর মধ্যে বচসার সময় তুলকালাম ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব, জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি ঘটনায় তীব্র উত্তেজনা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ঘনিষ্ঠদের সাথে বচসা, হাতাহাতি ভরতপুর ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম ওরফে টার্জেন গোষ্ঠীর। দুপক্ষের গন্ডগোলে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। লাঠি নিয়ে একে অপরকে তাড়া করে দুপক্ষের লোকজন। বিধায়ক ঘনিষ্ঠরা বৃহস্পতিবার বিকেলে এলাকায় বাইক মিছিল করে। স্লোগান দিয়ে বিধায়কের পাশে থাকার স্লোগান দেওয়া হয়। অভিযোগ, সেই বাইক মিছিল আটকায় ব্লক সভাপতির লোকজন। খোদ হাজির থেকে মদত দেন নজরুল ইসলাম ওরফে টার্জেন। পাল্টা প্রতিবাদ হুমায়ুন কবিরের সমর্থকদের। বিধায়ক একজন ডাকাবুকো নেতা, তাকে অসম্মান করা হচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্ব নয়, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতেই এই হামলার অভিযোগ বিধায়ক অনুগামী ব্লক তৃণমূলের সহসভাপতির। ওরা বোঝাতে চাইছে যে এখানে এমএলএর কোনো লোকজন নাই, এখানে এমএলএ ওদের উপর নির্ভরশীল, ওরা যা বলবে এমএলএকে তাই শুনতে হবে। এমএলএ কিন্তু ৪৩,০০০ ভোটে জেতা এমএলএ সাহেব একটা এই মুর্শিদাবাদের একটা ডাকাবুকো নেতা। এমএলএ সাহেব এক ডাকে এখনও পর্যন্ত তার যে কোনো সভায় ১০,০০০ লোক জমায়েত করতে পারে। সেই এমএলএ সাহেবকে খাটো করবে। আর যারা সত্যিকারে বিগত দিন থেকে মানে প্রায় যে সময় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি, সেই ২০০৯ থেকে যারা আজকে এই তৃণমূলটাকে এই ভরতপুর ব্লকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তাদের উপর আক্রমণ হবে, এটা মেনে নিতে পারা যায় না। এটা তৃণমূল, হ্যাঁ, ও ব্লক সভাপতি, তাহলে কি এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে মনে হচ্ছে? না, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এটা করার চেষ্টা করছে। এখানে পঞ্চায়েতগুলোকে হস্তক্ষেপ করার জন্য চেষ্টা চলছে। এখানে পঞ্চায়েতগুলোকে ওর কথাতে চলতে হবে। ও টেন্ডার করে দেবে, সেই টেন্ডার মতো তাদেরকে টেন্ডার পাইয়ে দিতে হবে। মূলত একটা টেন্ডার বাহিনী তৈরি হয়েছে, যাদের সাথে আজকের এই মারামারি। হামলা ওদের হাতে সমস্ত বাঁট ছিল, লাঠি ছিল, হ্যাঁ, ঝাপা ছিল, এসব নিয়ে ওরা আক্রমণ করেছে। আপনারা তো পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছে। পুলিশ প্রশাসন তার যেটা ক্ষমতা অনুযায়ী তারা চেষ্টা করেছে। দাদা হয়তো ওখানে একটা মার্ডারও হয়ে যেতে পারত। পাল্টা বিধায়ক ও তার অনুগামীদের বিরুদ্ধে এলাকায় অশান্তি বাঁধানোর অভিযোগ ব্লক সভাপতির। বিধায়ক সাহেবকে আপনারা দেখছেন, সে একটা অশান্তি পাকাবার চেষ্টা কিন্তু ভরতপুরে বিগত দিনে করে এসছেন এবং আজকে তিনি এখানে প্রেজেন্ট ছিলেন না। হ্যাঁ, কিন্তু তার যে লোকজন, তাদের যে মানসিকতা, একটা ঝামেলা করার তারা সবসময় একটা চেষ্টা ছিল। এটা তো ভুল। আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই আমার হাতে লাঠি ছিল না, রড ছিল। আমরা তো যখন ঝামেলা হয়, আমি তখন তো পার্টি অফিসের ভিতরে, তারপরে তো আমরা খবর পেয়ে যে ওখানে একটা গণ্ডগোল চলছে, আমরা দৌড়ি গিয়ে তখন সেখানে ছাড়াই। তাহলে আমার নেতৃত্ব কোথায় হলো? তার আগে থেকেই তো গণ্ডগোল ওখানে শুরু হয়ে গেল এবং সেখানে গিয়ে যখন ঝামেলা হয় তখন আমরা বা পুলিশ প্রশাসন যৌথভাবে সেই ঝামেলাটাকে আমরা ছাড়িয়ে দিয়েছি, যাতে বাড়াবাড়িটা না হয়।